আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। কি কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়ার জীবনটা হয়তো কাটা যাবে, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কাটা যাবে, অঙ্গীকারের কারণে কাটা যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে। কিন্তু একটা দিন আসতেছে, ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া। এরকম আরো কয়েকটা কাহিনী আছে যা আমার সাথে ঘটছে। 2019-এর কাহিনী। দুই ছেলে যখন জেলখানার থেকে বাহির হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ হয় লস এঞ্জেলিসে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা জেলখানায় গেলে তো কেন গেলে? তো বললো, আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে গেছি। আজকে জেলখানার থেকে বাহির হয়েছি, আমাদের এখানে কেউ নাই, বিদায় আমরা নির্বাচিত করছি এখানে কোনো মার্কাজ আছে কিনা। মার্কাজই আমার সাথে তাদের দেখা হয়। নাস্তার টেবিলে, নাস্তার দস্তরখানে তাদের চেহারা, পোশাক, চুল কোনোটাই এটা আমি মিলাইতে পারতেছিলাম না যে তারা আমেরিকাতে বসে আছে। যখন জিজ্ঞাসা করলাম তো বললো যে আমরা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকতেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তোমরা এখানে মেক্সিকো আসলে তো আসলে কি করে? তো বললো যে আমরা প্রথম মেক্সিকো আসি নাই, আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি। ভেনিজুয়েলার থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিয়ে আমরা মেক্সিকোর জঙ্গলে আসছি, ওইখান থেকে আমরা আমেরিকাতে ঢুকছি। তো আমি বলতেছিলাম, তোমাদের সাথে কে ছিল? তোমরা দুইজনই ছিলে? তো বলতেছিল, না হুজুর, আমরা দুইজন ছিলাম না, বাংলাদেশে 3 জন ছিলাম। আমি বললাম যে আরেকজন কোথায়? তো দুইজনের চোখের পানি ছেড়া দিয়ে বলতেছিল, হুজুর, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার জীবনের পরিণতি কি করছে। আমি প্রশ্নের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি যে এই মানুষটার ভাবা উচিত, যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিলেন, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম শিক্ষা দিলেন। মানুষের মতো শিক্ষিত আল্লাহ কাউকে করেন নাই। ফেরেশতাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরও নাই, তো ফেরেশতারা আগেই জবাব দিয়েছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন এর চেয়ে বেশি না শিখার ক্ষমতা আমাদের আছে, না এটাকে ভুলার ক্ষমতা আমাদের আছে। মানুষ ইচ্ছা করলে শিখতেও পারে, বাড়াইতেও পারে, আবার ইচ্ছা করলে হারাইতেও পারে। কি বলেন? কত ডাক্তারি তো পাওয়া যাবে, ডাক্তারি বিদ্যা পড়ার পর সত্ত্বেও প্র্যাকটিস না করার কারণে, কোন হাসপাতাল বা ক্লিনিকের সাথে সংযুক্ত না হওয়ার কারণে, বাপদাদার ব্যবসার সাথে যুক্ত হওয়ার কারণে 2-10 বছর পরে সবকিছু ভুলে গেছে, সব হারিয়ে গেছে। এখন তাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, এমনকি ছোট্ট একটা রোগের ওষুধ পর্যন্ত সে লিখতে পারে না। ওই মানুষ যাকে আল্লাহ এরকম বিদ্যা দিলেন, ইচ্ছা করলে বাড়াইতেও পারে, ইচ্ছা করলে হারাইতেও পারে, যাকে এরকম ব্রেন দিলেন, যাকে এরকম চিন্তা ক্ষমতা দিলেন, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন। সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, আলিপুরের মানুষ, আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, 2 অক্ষরওয়ালা একটা শব্দ। আল্লাহ বলছেন কুন, কাফ নুন, কুন। বলতে দেরি, ফাকান হইতে দেরি হয় নাই। চাই সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, যেমন করুণার জীবাণুর মতো, যেটাকে খালি চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এটাকে জুম করতে হয়, জুম বড় করতে করতে তারপরে এটাকে চোখে দেখা যায়। যার কারণে দেখবেন আপনার টেলিভিশনে এত বড় বড়, ঠিক না, কাটা কাটা দেখা যায়, তাই না? এই জন্যই তো আমরা কেউ মাস্ক পরে আসি না, ঠিক না? যদি মাস্ক থাইকেও থাকে তো এটা জেবে আছে, কেন আমরা টেলিভিশনে এত বড় বড় দেখি আর ভাবতে থাকি এত বড়টা কি নাকের ছিদ্র দিয়ে যাবে? আমার নাকের ছিদ্র তো এত বড় না, বিদায় এটা নাক দিয়া যাবে না, খামাখা কি দরকার 2 টাকার একটা মাস্ক খরচ করার, ঠিক না? এই জন্যই মনে হয় পড়ি না আমরা। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, যে মানুষটার উচিত সমগ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটাও কোন দিয়া তৈরি, আর বিশাল থেকে বিশাল
ওই সৃষ্টি যেটাকে হুকুম দিলে আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল মালাইকা আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা ফেরেশতা আমার কাছে রাখা আছে, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি লা আকালা বিলুকমা, একটা লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওটাকে আল্লাহ তৈরি করছেন শুধু একটা শব্দ দিয়া। 6 দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন নাই, কোন শব্দ দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এমন না যে 10 মাসের ভিতরে সমগ্র নারী পুরুষকে আমি সৃষ্টি করে ছেড়া দিলাম, তা না। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওই মানুষটার ভাবা উচিত, শুধু তৈরি করেন না, যাকে শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ মাথায় পড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু, জমিনে রেখা কথা বলা চলবে না, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো, এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যেই রাসূল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজিব বস্তু, আজিব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বলে উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দিই, তারপরও যদি আমার জাতি বসতো, বলছে উম্মত যদি এই টেবিলে না উঠে তো কোথায় উঠবে, এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো, এরকম কাছে হব তো হব কবে, এরকম নিরিবিলি হব তো হব কবে, এরকম পরিবেশ হবে তো হবে আর কবে, এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে। এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় আনিছেন। উম্মতকে বলেন না আরশে যায়। ওই রাসূলের জন্য আমরা কতটুকু করলাম বলেন, বলেন। যিনি দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করতো এই উম্মত 5 ওয়াক্ত নামাজই করতো, এই উম্মত কিছু না করতো 4 মাস গুনাহ না করতো। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস উম্মতে মুহাম্মদী নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়া দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত, বেজর 5 রাত্র তো আল্লাহকে দেন। সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতটুকু করলাম আজকে? ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব, কিন্তু বন্ধুরটা করব। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি না, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে।
ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবন ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল, ও মানুষ, সমগ্র সৃষ্টির জন্য সুখের যেরকম পরিবেশ রাখছি, ও মানুষ তোর সুখের জন্য আমি দিনের পরিবেশ রাখছি। তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হবি না। আজকে আমাদের জীবনটা একা একই না, ব্যাচেলার বেশি দিন থাকা যায় না, বেশি দিন থাকলে আবার মানুষের কথাও শুনতে হয়। চিরকুমার শব্দ একটা বাংলায় আছে, কিন্তু এই চিরকুমার বলে আর কি, কিন্তু আঙ্গুল যে কতগুলা ওঠে ওটা আর দেখে না, শুধু বলে চিরকুমার। মানুষ অনেকজনে মালপত্রই নাই, চিরকুমার থাকবে না তো থাকবে কি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। তো চিরকুমার শব্দ যদিও থাকে, কিন্তু মানুষ ব্যাচেলার থাকতে পারে না। মানুষের জন্য জীবনে দুটা পার্ট থাকে, নারীও থাকে, পুরুষও থাকে। দুটা পার্টই মানুষের। মানুষ, আমরা মানুষ, আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের জীবনটা, এটাকে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছেন। বুঝাইতে পারলাম? দিনের পরিবেশ কেন? এই ছোট্ট জীবনটাই কিসে থাকার জন্য? সুখে থাকার জন্য। আমরা কিন্তু সারাদিন দৌড়াই সুখ। আচ্ছা, এখন আমাদের কাছে যে সুখ আছে, আমি একটা সুখের কাহিনী উঠে আনতেছি। এখন আপনাদের কাছে বিচার রাখবো কি আমরা সুখী না তারা সুখী। আগে আমি কাহিনী তুলে ধরি। 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না যে একটু চাবায় পানি পান করবে। 4র্থ দিন ঘরের অভিভাবক যাইতেছেন তো বলতেছেন দোয়া করো আজকে যেন কিছু জুটে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, কিন্তু ঘরের মানুষটা শুধু বারবার তাকায় দেখতেছে কখন আসবে, কখন আসবে, কখন আসবে। কেননা বাচ্চাগুলার চিৎকার আর দিলে মানতেছে না, কানে বারবার বাচ্চাদের চিৎকার আসতেছে, খিদা। সন্ধ্যা যখন ঘনায় গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরের মানুষটা যখন ফিরতে ছিল, তো পর্দা উঠে দেখে আসতেছে, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। চেহারাটা মলিন, হাত দুইটা, আরে বুঝেন আমার কথা? চেহারাটা মলিন, হাত দুইটা খালি। যখন একবারে কাছে চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। এইবার মনে হয় নামটা চিনছেন। আওয়াজ দিছে কি? আলী। চোখে চোখ পড়ছে, জিজ্ঞাসা করছে চেহারাটা আলী, চেহারা মলিন কেন? তো হাত উঠে দেখাইছে ফাতেমা মা ওয়াজাদনা শাই, কিছু পাই নাই, আজকেও ক্ষুধার্ত থাকতে হবে। তো ঘরের মানুষটা চিৎকার দিতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থা আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আল্লাহ আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন তো মলিন। বলেন তারা সুখী না আমরা সুখী? আমরা সুখী? কি আমাদের বাংলাদেশে কোন পরিবার এরকম একটা চিত্র তুলে ধরতে পারবে? আগেরটা শুনেন, আরো আজীব লাগবে। বলতেছে আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসবে তো দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি দেখতেছি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত স্বামীকে স্বাগত জানাইতেছে। মন জিততে হবে, স্বামী যেন না বুঝতে পারে যে আমি ব্যথিত হয়েছি। তো মুস্কি মুস্কি হাসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি আর পারি না, পারলাম না। কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া দেখ। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায় ঘরে ঢুকলাম আর তুই মুস্কি মুস্কি হাসিস। তো বলতেছে আলী আগেরটা শোনাবো, তুমি শুনাইছো আমিও একটা শোনাবো। তো বলছে আলী তুমি যখন ঘর থেকে বাহির হয়ে যাও তো হাজিনতু ওয়া তাশাওয়াকতু,
তুমি যখন বাহির হয়ে যাও তো আমার চেহারাটা মলিন হয়ে যায়। আলী, আমি সারাদিন তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আস, কখন আসবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা, এই জন্যই কি এক টোকায় দরজা খুলে দিস? তো বলছে, আলী ঠিক বলছিস, তুই আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, এক টোকায় খুলে দিতে পারি। তো বলছে, ফাতেমা, এটা শিখলি করতে কা? আব্বা প্রথম দিনই বলে দিছে, ফাতেমা 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 ফাতেমা। আলী সারাদিন পরিশ্রম করে আসবে, তোদের জন্যই জোগাড় করার জন্য সকালে বাহির হবে আলী। আলীও আমার কলিজার টুকরা। ফাতেমা, আলী যেন দরজা খটখটাইতে না হয়, এক টোকায় যেন খুলে দিতে পারিস। ওই দিন থেকে আলী দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, এক টোকায় যেন খুলে দিতে পারি। ও যাত্রাবাড়ির আর কাজলার মানুষ, আল্লাহ দিন দিছেন এই ছোট্ট জীবনটায় নারী পুরুষ সুখে থাকাতে। দিনের ভিতরই সুখ। সময় আমার হাতে নাই, নাহলে হাজারো কাহিনী আমার সাথে গোটা আপনাদেরকে আমি শুনাইতে পারি। হায় হায়, ডেকি বলে আকাশে গেলেও বাড়া বাঁধে, দান বাঁধে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আমরা যেখানেই যে মানুষ পানি পড়া নিতে আসে, সেটা আমেরিকা হোক আর কানাডা হোক আর অস্ট্রেলিয়া হোক আর উন্নত বিশ্ব হোক, তখন জিগাই পানি পড়া দিয়া করবেন তো করবেন কি? হাজারো মানুষের চোখের পানি এখানে ছবি সহ সেভ করা আছে। যদি পেন ড্রাইভের মতো খোলা যেত তাহলে ওয়াজের দরকার ছিল না। বড় একটা স্ক্রিন লাগায়া দিতাম, যেটাকে কি বলে, প্রজেক্টর লাগায়া দিতাম, আর কম্পিউটারে ঢুকায়া দিতাম, আর আপনারা দেখতে থাকতেন আর কাঁদতে থাকতেন। আমিও কাঁদছি, আপনারাও কাঁদতে থাকতেন। যে আমেরিকার মতো জায়গায় থাইকা তুমি এত দুঃখী, এইখানে তো মানুষ মনে করে সবাই সুখী। এখন তো দেখি তোমরা আমাদের চেয়ে কোটি গুণ বেশি দুঃখী, আমরা এর চেয়ে বেশি সুখী। ওই সময় ওই কথা মনে ওঠে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আইনা আবনা আদ-দুনিয়া মিন হাযিহিল লাযযা। আরে আমাদের এই জীবনের সুখের থেকে রাজা বাদশার সন্তানরা কোথায়? আমরা যে সুখী, দিন দিছেন সুখে থাকা। এই জন্য সম্মিলিত জীবন, নারী পুরুষ সম্মিলিত জীবন, বরং এখন নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এই জন্য সম্মিলিত জীবনে যদি দিন না আসে তাহলে লাইফ তো হবে কিন্তু হ্যাপি হবে না। আজকে আমাদের ঘরে সুখের সমস্ত উপকরণ আছে। শীতের দিন যাত্রাবাড়ি নিয়ে, কাজলা নিয়ে অধিকাংশ ঘরে পাওয়া যাবে, যাদের ঘরের ভিতরে ঠান্ডা পানির গিজার আছে, কিন্তু গরম পানির গিজার আছে, কিন্তু জিজ্ঞাসা করেন তুমি গরম পানি দিয়ে যদি গোসল করো, তোমার ভিতরে সুখ কতটুক? এটাও সুখের উপকরণ। সে বলবে আমি গোসল গরম পানি দিয়ে করি বটে, কিন্তু আমার কাছে সুখ নাই। সুখের সমস্ত উপকরণ আছে, কিন্তু আমাদের জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে পত্রিকায় কোনোদিন এই কথাগুলো উঠতো না, কোনোদিন মিডিয়ায় আসতো না। কোনোদিন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সুইডেন, সবচেয়ে উন্নত দেশ, সুইডেনের ভিতরে সরকারি কানুন আছে, আপনি সরকারি ভাবে আত্মহত্যা করতে পারেন। আপনি যদি দরখাস্ত করেন, সরকার আপনার দরখাস্তকে অনুমোদন দিবে, সরকারি ভাবে আপনাকে আত্মহত্যার সুযোগ দিবে। লোক আসবে, আপনি যেইভাবে চাবেন ওইভাবে আপনাকে বিদায় করে দিবে। সার্চ দেন মোবাইলে, তারপরে সত্যায়িত করেন। হায় হায়, উন্নত দেশের লোকগুলা কোনোদিন আত্মহত্যা করতো না। সুখের উপকরণ থাকলে সুখ হয় না। সুখের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিনের পরিবেশ। যত বেশি দিনদার হবে অত বেশি সুখী হবে। সুখী উপকরণ আছে, নাই তো আমাদের জীবনে শব্দ সুখটা নাই। সুখ আমাদের শব্দটা নাই, উপকরণ আছে, আসবাব আছে, সব আছে, কিন্তু সুখ নাই। সুখ শব্দটা আমাদের জীবনে নাই। হ্যাপি কেকে আছে, কিন্তু বাট আমাদের জীবনে হ্যাপিত্ব নাই। হ্যাপি কেকে লেখা আছে, কিন্তু হ্যাপি শব্দটা আমাদের জীবনে নেই। ইউ আর নো হ্যাপি। আপনিও বলবেন যে আমিও হ্যাপি না, আমিও হ্যাপি না। হ্যাপি নাই কেন? দিনের পরিবেশ। এই জন্য দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা সুখে থাকার। একটা মাত্র দেখাইলাম আপনাদেরকে, বিবেচনা করেন ওনারা সুখী ছিল না, আমরা সুখী। ওনারা হ্যাপি না, আমরা হ্যাপি।
অথচ ওই দিনই আলী হাসান হুসাইনকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ দিন হতে চললো, শেষ হইতে চললো, হাসান হুসেনের মুখে কিছু ঢুকে নাই, আর রাখা যায় না। আল্লাহ রসুল কাপড় উঠে দেখাইছেন, আমার পেটেও পাথর, আমার ঘরেও কিছু নাই, কিন্তু কলিজার টুকরাকে সওয়া, কান্না তো সওয়া যায় না। তো বলছেন, নিয়ে আসো হাসান, আসো। জিহ্বা বাহির করে দিয়া বলছে, চুষতে থাকো। একটু চুষার পরে বলছে, নানা যান পেট বেড়ে গেছে, আর চুষবো না। বলছে, হুসাইন তুমি আসো। হয় হয়, যার মুখের ভিতরে এমন জিহ্বা, তার পেটে পাথর। তারপরও আসেন, আমার কথা শেষ। যদি ছোট্ট জীবনটা সুখী হইতে চাই, আমাদের দুনিয়ার জীবনের দুইটা পার্ট, একটা নারী, একটা পুরুষ। দুজনকেই দিনদার হইতে হবে। আর যদি দুইজন দিনদার না হইলো, একজন দিনদার হইলে হবে না। গাড়ির চাক্কা একটা হাওয়ায় আছে, আর একটা পাংচার, আপনি চালায় নিয়ে যাবেন, একটু পরে গাড়িও যাবে, আপনিও যাবেন। দুটোই হাওয়া থাকতে হবে, দুজনেই দিনদার হইতে হবে। আজকে সন্টেক মহিলা মাদ্রাসা একটা, এরকম প্রত্যেক গলি গলি হওয়া দরকার ছিল। আমরা নতুন শিক্ষা, আধুনিক শিক্ষায় আমরা বিরোধী না, কিন্তু আধুনিক শিক্ষা যদি একটা শব্দ ডিকশনারিতে দেখি, জেনারেল শিক্ষা মানে কি? জেনারেল মানে কি? কি? তো সাধারণ জিনিস নিয়ে তো গৌরব করা যায় না, ঠিক না? আমার আওয়াজটা দেখেন না, ডোলের মতো, এটা নিয়ে তো আমি গৌরব করতে পারি না যে আমার আওয়াজ একবারে শুনিয়ে আসছে কুকিলের মতো। এটা নিয়ে সাধারণ শিক্ষা নিয়ে আবার কি গৌরব করা যায়? জেনারেল মানি তো সাধারণ। কি ডিকশনারি তো এটাই লেখা, ঠিক না? কি আমি কি ভুল অর্থ বলতেছি? বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ দেখেন সাধারণ শিক্ষা। সাধারণ নিয়ে আবার গৌরব করে কি করে? আমরা এটার বিরুদ্ধে না। আপনি সাধারণ শিক্ষা শিখেন, কত শিখবেন শিখেন, কিন্তু যতটুক না হইলেই নয়, যতটুক দিনদারি না হইলে আমি সুখী হব না, আমার সন্তান সুখী হবে না, আমি ফ্যামিলিগত সুখী হব না, বাপ হয়ে সুখী হব না, মা হয়ে সুখী হব না। এতটুক শিক্ষা কমসে কম আমাদেরকে এই সন্টেক মাদ্রাসা থেকে নেওয়া উচিত। একটা সেকেন্ডও কাটবে না। কি ছাড়া? কি ছাড়া? আল্লাহ ছাড়া না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসিরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আসেন, এখন প্রশ্নের জায়গায় আসছি। আসেন, আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়? আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়? আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে? অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না। দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে, হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে, জমিনে পা নাও রাখতে পারে, তাহলে আল্লাহ তো ৯৯টা পদের মালিক। শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি, আল্লাহ তো মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হব্বুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো ৯৯টা পদের মালিক। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে আমাকে পাইতে যদি চাও মনে প্রাণে, আর আল্লাহ এটাও ওয়াদা করতেছেন ওয়াজাদতানি উতলুবনি তাজিদনি। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও
যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায়, কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন? যা চাইছি সবকিছু পেয়ে গেছি? কতটুক পাইছি, কতটুক পাই নাই? হ্যাঁ, না পাওয়ার সংখ্যাই কত বেশি, অবর্ণনীয় বেশি, ঠিক না? পাওয়ার সংখ্যাটা বড়ই নগণ্য, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে, শোন উতলুব নিতাজিদিনী, তুই আমাকে মন দিয়া পাওয়ার ইচ্ছা করে দে, তোর পাইতে হবে না, আমি আল্লাহ তোকে পাওয়ায়, আমি নিজে তোর হাতে ধরা দিয়ে দিব, তোকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায়, কিন্তু প্রশ্ন আমি তুলে দিছি, চোখে দেখা যায় না, ধ্যান ধারণা আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। পাবো তো আল্লাহকে কিভাবে পাবো? যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া, নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, রোডওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। যেইখানে মানুষ রূপে পা দিল তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে? তা আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও, তাইলে শোনো, আমাকে পাবে। কোথায় পাবে? বলছে আমার বন্ধুর গোলামির ভিতরে আমাকে পাবে। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও। যে আমার বন্ধুর রঙে রঙবে, তো আরবের ওই হাদিসই সত্য, যেটাকে কোন কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলতে চাইতেছেন, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই মাটির দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায়া দিয়া দেবে। এটারই প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছেন যে দেখো, তোমরা যান্ত্রিক জিনিসকে হ্যাক করো, মেশিন দিয়ে মেশিন হ্যাক করো, আল্লাহ আমাদের হাতে সব উঠায় দিয়েছেন। আমরা ইশারা করতে দেরি, সূর্য হ্যাক হইতে দেরি পায় না। কি দিয়ে হ্যাক করছেন? হ্যাঁ, সূর্য মনে হয় সামিয়ানার উপরেই, ঠিক না? কত দূরে? কত? আরে বলেন না, 9,30,00,000 মাইল দূরের সূর্যকে ইশারা দিয়া কি করতেছে? মনে হয় সূর্য হাঁটে, ঠিক না? গতি কত পার ঘন্টায় জানেন? 6 লক্ষ কিলোমিটার পার ঘন্টায় তার গতি। আলী রাদিয়াল্লাহু তাআলা থামায়া দিছে, থাম, আসর পড়ি না, জাগারটা জাগায় এক। দুনিয়ার কত বড় হ্যাকার, সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় হ্যাকার ছিলেন। আপনারা তো মেশিন দিয়ে হ্যাক করে, যুবকরা ওনারা ইশারা দিয়ে হ্যাক করে। কি দিয়া? আল্লাহর কথা সত্য। যদি বুঝে আইসা থাকে, কালকে ইনশাআল্লাহ সময় আগে বাড়াবো, লম্বা সময় দিব, 12:30 পর্যন্ত তো ইনশাআল্লাহ দিবই, যদি বেঁচে থাকি আর কি। আর যদি আপনাদের মনে লাগা থাকে, বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে যে আসেন নবীর আদর্শ শিখি, নবীর জিন্দেগি শিখি। যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে ওয়াদার উপরে, কিন্তু আখিরাতের এক মুহূর্ত চলবে না, 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 না। আখিরাত চিরঞ্জীব, চিরদিন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শ শিখবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, নামের শেষ কথাটা বলে শেষ করতেছি। বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নেই, দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচে যাবে। শোনেন, যেমন আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়লে না,
এটা যেমন সত্য, বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না। এটা আমার বিশ্বাস, ভিতরের বিশ্বাস। কেননা বাংলাদেশের যে পরিবেশ সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। বাকির দুনিয়ার কোন দেশে এরকম পরিবেশ আমি পাই নাই। এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না। তদ্রুপ আমার এটাও বিশ্বাস বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না, দুনিয়ার মানুষ যদিও বেঁচে যাবে। কেননা বাংলাদেশের মতো নবীর শিক্ষা, আদর্শ শিখার সুবর্ণ সুযোগ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের গলি গলি মাদ্রাসা, গলি গলি হেফজোখানা, গলির এই মাথায় ওই মাথায় মসজিদ। বাংলাদেশে কদমে কদমে হক্কানি আলেম, বাংলাদেশের কদমে কদমে আল্লাহ ওয়ালা, যাদের কাছে নবীর আদর্শ রয়ে গেছে, নবীর জীবন রয়ে গেছে। আমাদের জন্য সহজ করছেন, লম্বা করতে হবে না। এই উম্মতের জন্য প্রথম আল্লাহ রসুল বলছেন যে 10 ভাগের 100 ভাগের 10 ভাগও যদি করো, তারপর আল্লাহ তোমাদেরকে 100 নাম্বার দিয়া 100তে 100 দিয়া পাস করাবে, যদি 10 ভাগও করতে পারো। পরে আগে ঘোষণা আসছে, যদি একটা নবীর আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে পারি, সুন্নতকে কবুল করাইতে পারি, আলীগঞ্জের মানুষ আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাইতেছেন। আবু দাউদ রহমতুল্লাহ আলাই শুধু একটা সুন্নত পুরা করার কারণে, একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছার কারণে উপর থেকে আওয়াজ আসছে, গফারনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোমাকে আমরা মাফ করে দিলাম। নবীর একটা সুন্নতের দ্বারা এই উম্মত মাফ পাবে। বিদায় আমরা হক্কানি আলেমদের কাছে আইসা শিখি। আলীগঞ্জের মানুষ, এত বড় মাদ্রাসা আপনাদের এখানে, শুধু একটা না, মনে হয় ইউনিয়নে আরো 2-4-20টা হবে, ছোট বড়, ঠিক না? না নাই, এই ইউনিয়নের ভিতরে মনে হয় 100 মসজিদের উপরে হবে। আলেম ওলামার অভাব নাই। এই জন্য আমি প্রথমেই বলছি, দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচবে না। আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে। এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছে আইসা আমি শিখতে শুরু করি, শিখি। একটাও যদি গ্রহণযোগ্য পৌঁছাইতে পারি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এক সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর এক আদর্শ আপনাকে আমাকে আল্লাহ পাওয়ায় দিবে। আসবো তো আলেমদের কাছে, শিখবো তো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعال لما يريد। পরিচিত করে তাহলে আপনার মিডিয়া আমার মাধ্যমে পরিচিত হবে। আপনি এটা ভাইবেন না মিডিয়াওয়ালা ভাবে যে আমরা তো আপনাদেরকে পরিচিত করি, এটা ভুল ধারণা। যা হোক, কারো ভিডিও করার অনুমতি নাই, অডিও করতে পারেন, শুধু কথাগুলাকে ট্যাপ করতে পারেন, এটা আমাদের মুরব্বীরা অনুমতি দেয়। যা হোক, কথা শুরু করা যাক, না আবার অন্য কেউ ফতুয়া দিয়া দিবে যে কারি তো আমার আগেই সাতজব আশরাফ সাহেব বলতেছিলেন ছবির বিরুদ্ধে। উনি তো আসার সাথে সাথে দেখলাম মিডিয়া লেগে গেল। ওনার কাছে কি বৈধ না কথা, উনি যেটা বলছেন ওটাই সত্য। বিদায় অডিওর অনুমতি আছে, ভিডিওর কোনো অনুমতি নাই। অডিওতে ছবি আসে না, শুধু কথাগুলো আসে। যাই হোক, আমি কথা শুরু করতে পারি। আমাদের ভাবা উচিত, কেননা আল্লাহ ভাবার মতো আমাদেরকে একটা বিবেক দিছে, ঠিক না? আমার কথা বোঝেন? শোনা যায়? সবচেয়ে কানেক্টটা হলে ভালো হতো, কেননা আমি একদিকে তাকায় কথা বলতে পারি না তো। আর এই জিনিসগুলা হলো লিপ টাচ। জিজ্ঞাসা করেন মাইকেলাকে, এটা হলো লিপ টাচ। ঠোঁটের সাথে লাগায় বললে আওয়াজটা খুব সুন্দর হবে। ডাইনে বামে গেলে এটা টাইনা নিবে না, এটার ভিতরে টানার ক্ষমতা নাই।
আর এগুলো আমাদের জন্য বানানো হয় নাই, এগুলো বানানো হয়েছে সিঙ্গারদের জন্য। সিঙ্গার বুঝেন? গায়কদের জন্য। গায়করা সবসময় এটা ঠোঁটে লাগায় কথা বলে, তাহলে আওয়াজটাও ক্লিয়ার হয়, সুন্দর হয়। যে আওয়াজ আছে ওটাকে আরো সুন্দর করে লিপ টাচ হওয়ার কারণে দেখাইলাম তো। কিন্তু আমি লিপ টাচ এক তো হইলো সিঙ্গার না, আরেক হইলো শুধু এটাকে মুখের সামনে রেখা কথা বলো আমার পক্ষে সম্ভব না। আমি ডাইনও দেখবো, বামেও দেখবো, কারণ আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা তো হয় না, ঠিক না? কি বলেন? হ্যাঁ, একটু চোখে চোখ রাখলে কথাটা ভালো বুঝে আসে। আপনাদের মসজিদে নাই কানেক্টটা? মসজিদে নাই? হ্যাঁ, নিয়ে আসেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের বাবা উচিত, কথা কিন্তু শুরু হলো, কথা লম্বা হবে না আজকে। আজকে তো 30 তারিখ, কালকেও আসা হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ হায়াতে রাখেন, ইনশাআল্লাহ কালকে বিলকুল 31st নাইট আমরা এই প্যান্ডেলের ভিতরেই করবো ইনশাআল্লাহ। দুনিয়া একভাবে করবে, আমরা আরেকভাবে করবো, কেননা আল্লাহ জাযায়ে খায়ের দেখ আলীগঞ্জবাসীকে এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষকে। আমি কালকে এক জায়গায় বলতেছিলাম যে আমরা নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু এমন ভাবে জানাবো না যে আল্লাহ নারাজ না হয়ে যায়। কেননা আল্লাহর সাথে পায়রা ওঠা সম্ভব না। আল্লাহ প্রমাণ দিলেন 2 বছর ধরে আমাদেরকে যে ছোট্ট একটা ভাইরাস মানুষের একটা শরীরের তুলনায় এটার কোনো পার্সেন্টেজ আসে না। আসে নাকি? কি বলেন আপনারা? তো শিক্ষা দীক্ষা পার্সেন্টেজ আসে? কিন্তু এই আলীগঞ্জ মাদ্রাসার সভাপতি সাহেব করুণায় আক্রান্ত হয়েছে। যখন সে আসার পরে আমার সাথে মার্কাজে দেখা হয়, তা আমাকে বলতেছে, ভাই এটা যে কি জিনিস, যে আক্রান্ত না হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। যখন অক্সিজেন কমতে থাকে আর তাকে ভেন্টিলেটরে দিতে হয়, তখন সেই জানে। অথচ এত ক্ষুদ্র ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওজন হয় না, যার ছোট্ট একটা ভাইরাস দিয়ে আল্লাহ 2020-এ 750 কোটি মানুষের সমস্ত কিছু, বিবেক, বুদ্ধি, বিদ্যা, ব্রেন, টেকনোলজি, সব কিছুকে জিরোর নিচে নিয়ে আসছে। ঠিক না? সত্য তো? তাহলে ওই আল্লাহর সাথে পায়রা উঠা যাবে না। বিদায় আলীপুরবাসীকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ যে আমরাও নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু আমরা এমন একটা পদ্ধতিতে জানাবো, আমাদের বিশ্বাস আল্লাহ খুশি হবেন, নারাজ হবেন না। ঠিক না? কি বুঝাইতে পারলাম? সারা দুনিয়ার মতো আমরা এটাকে স্বাগত জানাবো না। এই জন্য কালকে ইনশাআল্লাহ কথা লম্বা হবে, সময় অনেক দিব যদি বেঁচে থাকি। আজকে কিন্তু কথা লম্বা হবে না, অল্পতেই শেষ হয়ে যাবে, কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে আশা করি। আর আমার কাছে তো সুর নাই, এটা তো পুরা নারায়ণগঞ্জ কেন দুনিয়া জানে আমার কথা এরকম কাটা কাটাই হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝাইতে। বিদায় যেখান থেকে চলতে শুরু করছিলাম, যে এই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিয়েছে। মানুষ বলতে শুধু আপনারা না, মানুষ হিসাবে সমগ্র মানুষের বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিয়েছে। কেমন ব্রেন? ব্রেন বোঝেন তো? এরকম একটা ব্রেন দিছেন যে ব্রেনটার দ্বারা মানুষ দুনিয়াটাকে আজকে এতটুকু উন্নত করলো, এতটুকু উন্নত, এতটুকু টেকনোলজি সমৃদ্ধ, এতটুকু বিজ্ঞান সম্মত যে আমরা এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। ঠিক না? আমার কথা মনে হয় বোঝেন নাই। মরতেও রাজি, মারতেও রাজি। চলেন 2-4টা জ্যান্ত কাহিনী শোনাই।
এই বছর আমি আমেরিকায় ছিলাম, যখন আমাদের শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকায় যাই। অক্টোবরের মনে হয় 22-23 তারিখে আমি আমেরিকার থেকে আসছি। প্রতিবারই কিছু না কিছু জিনিস আমাকে খুব কাঁদায়। এইবারও একটা কাহিনী আমাকে কাঁদাইছেন, আর আমিও কাঁদতে বাধ্য হয়েছি। আমি একটা জানাজায় শরীক হয়েছি। ওই ছেলেটা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে, বেশি দিন হয় নাই, 1 বছরও এখনো পুরা হয় নাই, হয়তো 5 থেকে 6 মাস হবে। কেননা সে 2 থেকে 2.5 মাস জেলেই ছিল। বাহির হয়ে আসার পরে আর তার মৃত্যুর মাঝে মাত্র 3টা মাস ছিল। সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে। যখন সে জেলখানার থেকে বাহির হয় তো সে কাজ শুরু করে হোম ডেলিভারি। আমাদের দেশে হোম ডেলিভারি আছে। হোম ডেলিভারি বুঝেন তো? অর্ডার নেওয়া, মানুষের বাসায় বাসায় জিনিস পৌঁছে দেওয়া। সে বাইক দিয়ে হোম ডেলিভারি দিত। নোয়াখালী ছেলেটার বাড়ি ছিল। 3 মাসের মাথায় সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ওই জানাজায় আমি ছিলাম। তার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না। কার চোখে পানি আসছে কি আসে না এটা আমি জানি না, কিন্তু জানাজার অন্তরালে আমার চোখে পানি আসছে, আর আমি অগোচরে কাঁদতেছিলাম। এই কথা ভাবতে যায় যে উন্নত দুনিয়ার আশা যদি সে না করতো, মৌত তো মানুষের জন্য অবধারিত, সে মরবেই। কে কোথায় মরবে এটা সত্য, এটাই সত্য, ওটা নির্ধারিত। কিন্তু মানুষ হিসাবেও তো একটা ভাবনা আসে, ঠিক না? কি বলেন? আসে না? আসে না? 30 লক্ষ টাকা দিয়ে সে আমেরিকাতে পড়ছে। কর্মজীবনও তার শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত সে গ্রিন কার্ড পায় নাই, কেননা কেস চলতেছিল, অচিরেই সে পাবে। কিন্তু সে চাকরি করতেছিল হোম ডেলিভারি। জিজ্ঞাসা করলাম তার বন্ধু বান্ধবকে যে কামাইও ভালো ছিল। এগুলা কোনো আমার প্রশ্ন না, ভাবনা না। আমার ভাবনা ছিল তার পরিবারের না তার সাথে কতই না আশা সংযুক্ত ছিল। ভাইয়ের আশা, বোনের আশা, মায়ের আশা, বাবার আশা, ফ্যামিলির আশা, বিরাট আশা তার সাথে সংযুক্ত ছিল, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানতো না যে 3 মাসের মাথায় সব কিছু এক অ্যাক্সিডেন্টে ধূলিসাৎ হয়ে যাবে। তারও তো ব্যক্তিগত আশা ছিল, ঠিক না? তাহলে এটাই সত্য। এই ব্রেনটাই কিন্তু দুনিয়াটাকে উন্নত করছে, যেটার জন্য আমরা মরতেও রাজি, মারতেও রাজি।